গেল 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 গেল। আজকে আমরা এসেছি চৌখালীর যে যোধপাড়া গ্রাম পেয়েছি সেই যোধপাড়া গ্রামে। আর এই যোধপাড়া গ্রামে জনতা হাই স্কুলের পশ্চিম পাশেই যমুনা নদীর ভয়াবহ আকারে ভাঙ্গন শুরু হয়েছে। এখানে বিগত 3 দিন যাবত ভয়াবহ আকারে ভাঙ্গন হচ্ছে। এখানে 2 থেকে 3টি বাড়ি ইতিমধ্যে নদী করে বিলীন হয়ে গিয়েছে। তার মধ্যেও আমরা এখানে এই জায়গাটাতে যে জায়গাটা অবস্থান করছে এই জায়গাটাতে একটি বাড়ি সম্পূর্ণরূপে এখান থেকে একদম বিলীন হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কতটা জায়গা জুড়ে নদী করে বিলীন হয়ে গিয়েছে। আর এখানে যে লোকটার বাড়ি ছিল তাদের এখন একদমই নিঃস্ব হয়ে গিয়েছে, কারণ তাদের সারা জীবনের একটু একটু করে গোছানোর যে বাড়িটা ছিল সেটি মুহূর্তের মাঝেই নদীগুলো বিলীন হয়ে যায়। আর সেই বাড়ির সবকিছু এখন এখান থেকে খুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। দেখুন কিভাবে ধীরে ধীরে নদীর পার পড়ে যাচ্ছে। আর এই বাড়ির এখন শুধু অবশিষ্ট কিছু অংশগুলো রয়ে গিয়েছে। বাড়ির রান্নাঘর বা বাড়ির যে আসবাবপত্র কিছু জিনিসপত্র ছিল সেগুলো এদিক ওদিক ছড়াছড়ানো রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে সমস্ত বাড়ির যে জিনিসগুলো ছিল সেগুলো এখন সবকিছু এলোমেলো। আর পাশের যে বাড়ির লোকজন রয়েছে তারা তাদের বাড়ি যাতে নদী করে বিলীন হয়ে না যায় সেজন্য আগে ভাগেই এই বাড়ির গাছ সবকিছু কেটে ফেলছে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। গাছটা ধীরে ধীরে নদী করে বিলীন হয়ে যাচ্ছে। আর বাড়ি করে সব আসবাবপত্র ছড়ানো ছিটানো রয়েছে। আর এই জনতা স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠে সেই ভাঙ্গন কবলিত বাড়িঘরের চালগুলো এখানে এনে রাখা হয়েছে। দেখুন কতটা ভয়াবহ পরিস্থিতি। একজন মানুষের ধীরে ধীরে গোছানো স্বপ্ন যখন এভাবে ভেঙে যায় তখন তার আর কিছুই করার থাকে না। কারণ যমুনা নদী যখন ভাঙে তখন সবকিছুই একদম ভেঙে চুরে তছনছ করে নেয়। দেখুন কত বড় একটি গাছ নদীর ভেতরে গিয়ে বিলীন হয়ে গেল। আর এখানটাতে যে পরিমাণে ভাঙ্গন হচ্ছে, আর এই ভাঙ্গন যদি অতি দ্রুত রোধ করা না যায় তাহলে এখান থেকে কিন্তু যে জনতা স্কুলটি রয়েছে সেই স্কুলটা মাত্র 50 থেকে 60 মিটার দূরত্বে হবে। সেটি কিন্তু যে কোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। আর এভাবে যদি বাড়ির পর বাড়ি ভাঙে আর তারপর যদি স্কুলগুলো গিলে খায় তাহলে এই অঞ্চলের ভবিষ্যতের যে মানুষজন থাকবে তারা কোন জায়গায় লেখাপড়া করবে বা তাদের যে ভবিষ্যৎ রয়েছে সেটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা একটা প্রশ্নের ভিতর থেকে যায়। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানে ভাঙ্গন দেখার জন্য। আর এখন নদীর পাশ ধীরে ধীরে ধসে পড়ে যাচ্ছে। আর এই চৌখালীতে বর্তমানে প্রচুর পরিমাণে ভাঙ্গন হচ্ছে। চৌখালী শুধুমাত্র যে এই জায়গায় তাই নয়, এর থেকে দক্ষিণ দিকে আরো 4-5টি জায়গায় নদী ভাঙ্গন হচ্ছে। আর এই দেখুন স্কুলটা নদীর থেকে একদমই কাছে স্কুলটা রয়েছে। আর স্কুল ফিল্ডের ভিতরে মানুষজনের যে ঘর বাড়ি ভেঙে গেছে নদীতে সেগুলো এখানে এনে খুলে রাখা হয়েছে। দেখুন কিভাবে সবকিছু ভেঙে যাচ্ছে। আর 3 দিন পর কিন্তু এখানে বস্তা ফালানোর কাজ শুরু হয়ে গিয়েছে। হয়তোবা এই বস্তা ফালানোর পর যদি উপরওয়ালা রহম করে হয়তোবা এখানে আর ভাঙ্গন হবে না। কিন্তু এখানে ভাঙ্গন হলেও এর থেকে দক্ষিণ দিকে আমরা গিয়েছিলাম, সেখানে আমরা দেখি যে সেখানে প্রচুর পরিমাণে ভাঙ্গন হচ্ছে। সেখান থেকে যে ঘরগুলো রয়েছে সেগুলো অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভাঙ্গনের কারণে মানুষজন তাদের সেই সম্বলটুকু অন্যত্র সরিয়ে নিয়ে যেতে তড়িঘড়ি করে ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক জায়গায় এক এক ঘরের চাল এবং ভিন্ন ভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে। আর এই জায়গাটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার চৌখালী উপজেলাধীন যোধপাড়া গ্রাম, যে জনতা স্কুলে সেই স্কুলের পশ্চিম পাশে। আর এখন আপনার যে স্কুলটি যে জায়গাটি দেখতে পাচ্ছেন মানুষজন তাদের সেই সম্বলটুকু সরিয়ে নিয়ে যাচ্ছে, যে ঘরের চালগুলো খুলে নিয়ে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে শাকপালের পাশেই এবং এটাকেও শাকপাল। আর এই শাকপালে শুধু ভাঙ্গন হচ্ছে তা না, এই শাকপালের আশেপাশে আরো 2-3 জায়গায় ভাঙ্গন হয়েছে। আমরা ড্রোন ফ্লাই করে দেখেছি যে এখান দিয়ে প্রচুর পরিমাণে ভাঙ্গন হচ্ছে। যমুনার এই
তীব্র ভাঙনের ফলে কিন্তু এখান দিয়ে পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ ফেলা হয়নি। এমনকি এখান দিয়ে এই যত সমস্যা হচ্ছে এখানে, এমনকি সলিমাবাদেও দেখা গিয়েছে, ভূতের মোড়েও প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে। আর এই চিত্রটা দেখছেন, এটি হচ্ছে সাতপালের। আর দেখতে পাচ্ছেন যেখানে কতটা জায়গা গোনা দিয়ে ভেঙেছে। এখন একটি মানুষের বসত ভিটা ছিল, সেটাও কিন্তু নদীর উপরে বিলীন হয়ে গিয়েছে। আর যদি সম্পূর্ণ চিত্রটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যেখানে প্রতিনিয়ত কি পরিমাণে ভাঙন হচ্ছে। হয়তো কতটা আঁকা পাকা হয়ে এক এক জায়গায় দিয়ে মানুষজনের ঘর বাড়ি গিলে খেয়েছে। আর এত ভাঙনের পরেও কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়নি, যে কারণে কিন্তু এখান দিয়ে প্রতি বছরই মানুষজন তাদের ঘর বাড়ি হারাচ্ছে। আর অতি দ্রুত যদি এই সমস্ত জায়গাগুলোতে স্থায়ী বাঁধের কাজ করা না হয়, তাহলে হয়তো একটা সময়ে দেখা যাবে যে চৌহালি শুধু নামটাই থাকবে, কিন্তু চৌহালির যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে নদীর তীরে, সেগুলো একটাও থাকবে না, সবগুলো একদম বিলুপ্ত হয়ে যাবে। আমাদের চ্যানেলে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এমনকি পরবর্তী কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যে কোন জায়গায় ভাঙন হয়, আমরা অবশ্যই সেখানে চলে যাব এবং আপনাদেরকে সেখানকার পরিস্থিতি জানাবো। সকলে ভালো থাকবেন।